নমস্কার, বেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। অপারেশন সিন্দুরের পরে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী কুমার বিজয় শাহ কথাগুলো মনে আছে তো? যে সিঁদুর মুছে আমাদের বোন মেয়েদের অসম্মান করেছিল জঙ্গিরা, আমরা পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠিয়েছি। ধর্ম জানতে জঙ্গিরা জামা কাপড় খুলে পরীক্ষা করেছিল, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের বোনকেই পাঠানো হয়েছিল। আপনাদের যদি কথাগুলো মনে না থাকে তাহলে সেই বিজয় শাহের বক্তব্যটা আপনাদের একটু আমি শুনিয়ে দেব। इन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर गए। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारी समाज की बहन आके तुम्हें नंदा कर। আসলে বিজয় শাহ হচ্ছে যেটা বলতে চেয়েছিলেন একজন সেনা বাহিনীর কর্নেলকে, যিনি এই অপারেশন সিন্দুরের একেবারে পুরোভাগে ছিলেন, সেই কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন। তো এখন যেটা হয়েছে যে এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, বিরোধীরা নানাভাবে বিজেপিকে আক্রমণ করেছে। তো এখন অপারেশন সিন্দুর নিয়ে হচ্ছে বিজয় পালন করছে বিজেপি, বিভিন্ন রাজ্যে তারা তিরঙ্গা যাত্রা করছে তার সাফল্য নিয়ে। তো সাফল্য করতে গিয়ে সেই কাঁটাটা হয়ে গেছে সেই বিজয় শাহ। শুধু বিজয় শাহ না, সারা দেশে বিজেপি নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, সেই কারণে বিজেপি নেতৃত্ব গলার কাঁটা হয়ে যাচ্ছেন তারা। তো এখন সেই বিষয়টা নিয়ে আপনারা জানেন যে বিজয় শাহকে বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টে হচ্ছে শতপ্রণোদিত মামলা হয়েছিল, সুপ্রিম কোর্টে তাকে চূড়ান্ত ভর্ৎসনা করা হয়েছিল, যা বিজেপিকে সেগুলো হজম করতে হয়েছে। এবং রাজ্যে রাজ্যে এরকম মণিমুক্তানেক ছড়িয়ে আছে, যেমন আমাদের রাজ্যেই মাঝে মধ্যে শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা 356 ধারা জারি দাবি করে। তো অর্জুন সিং, শুভেন্দু অধিকারীরা হচ্ছে কিভাবে 356 ধারা দাবি করেছে তা আপনাদের একটু শুনিয়ে দিই। ইলেকশন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা। রাষ্ট্রপতি শাসনের দাবি করছি, আমি তো যা করার করব, আপনারা এসছেন এমএলএরা। কেন্দ্র সরকারকে বলছি আমরা, আপনারা আইন অনুযায়ী 356 ধারা প্রয়োগ করুন, নাহলে বাংলায় মানুষ বাঁচবে না। বিজেপি শীর্ষ নেতৃত্ব এই যে সমস্ত গলার কাঁটা হয়ে যাচ্ছে যারা, তাদেরকে একটু শিক্ষা দানের জন্য বা তাদের বলা যায় মুখে সেলাই আটার জন্য হচ্ছে একটা পরিকল্পনা নিয়েছে। কারণ হচ্ছে যে এইরকম এই শুভেন্দু অধিকারী বা আমাদের কুমার বিজয় শাহ মধ্যপ্রদেশের মন্ত্রী, এরা এমন এমন কিছু কথা বলছেন যেগুলো বিজেপির পক্ষে হজম করা খুব মুশকিল হচ্ছে, কারণ সেগুলো বিজেপির নীতি নয়। যেমন এক সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এমন কিছু বক্তব্য রেখেছেন বিজেপির, যার জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে। তো সেই রকম এইসব নেতা যারা লাগাম ছাড়া কথাবার্তা বলেন, তাদের মুখে সেলাই দিতে হচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব স্থির করেছেন যে আগামী দিনে তারা হচ্ছে তাদেরকে ক্লাস নেবেন এবং তাদের সে প্রশিক্ষণ শিবির হবে, সেই প্রশিক্ষণ শিবিরে তারা তাদের বোঝাবেন যে দলের লাইন যেগুলো নয় সেগুলোর বাইরে গিয়ে এসব কথা বলে দলকে হচ্ছে অস্বস্তির মধ্যে ফেলতে না। তা সেই ক্লাসটা শুরু হবে জুন মাসে, প্রথম হচ্ছে মধ্যপ্রদেশে হবে। যেহেতু মধ্যপ্রদেশের এই মন্ত্রী বিজয় শাহ, তিনি এই অপারেশন সিন্দুরের পরে নাম না করে কর্নেল সোফিয়া কুরেশিকে যেভাবে অপমানজনক কথাবার্তা বলেছিলেন, সেটার জন্য ওখান থেকে শুরু হবে। পরে আস্তে 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 অন্যান্য রাজ্য, সারা দেশেই সমস্ত রাজ্যে হবে। সেখানে সেই রাজ্য স্তরে যারা শীর্ষ নেতারা রয়েছেন, তারা দলের যারা মুখপাত্র, তাদেরকে সেই প্রশিক্ষণে জানানো হবে যে কোন কথা বলতে হবে, কোন কথা বলতে হবে না। তাদের যে পরিমিতি জ্ঞান বোধটা সেটা তাদের বাড়ানোর জন্য এটা করা। কারণ যারা সংসদীয় রাজনীতি আছেন তাদেরকে নানান সময় হচ্ছে সংবাদ মাধ্যম বা বিভিন্ন অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে, কিন্তু বক্তব্য রাখতে গিয়ে অনেকেই হচ্ছে লাগাম ছাড়া কথাবার্তা বলছেন, বিভিন্ন লোককে অসম্মান করছেন। এই সব কারণে হচ্ছে অনেক সময় উগ্র ভাষণ দিচ্ছেন, বিদ্বেষপূর্ণ ভাষণ দিচ্ছেন। এই কারণে দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এক এক জায়গা থেকে এক এক সব মণিমুক্ত রত্নরা সব বেরিয়ে পড়ছে। যেমন আমাদের রাজ্যে মাঝে মধ্যেই হচ্ছে শুভেন্দু অধিকারীরা এই 356 ছাড়া বা রাষ্ট্রপতি শাসন ছাড়া এ রাজ্যে ভোট সম্ভব না, 356 জারি করতে হবে,
এরকম মাঝে মধ্যে দাবি করেন। তো সেটা বিজেপির নেতৃত্বের বক্তব্য যে কোনো নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া বিজেপির হচ্ছে নীতি নয়, যেটা কোনো জায়গায় কোনো রাজ্য সরকার যদি নির্বাচিত হয়ে আসে, কিন্তু নেতারা এইসব বলে টলে হচ্ছে দলকে বিপদের মধ্যে ফেলেন, দলকে অস্বস্তিতে ফেলেন। যেমন আমাদের রাজ্যে নর্থ বেঙ্গলের বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন এমএলএ এমপি এরা হচ্ছে আলাদা রাজ্যের দাবি তুলেছে, কিন্তু বিজেপি নেতৃত্ব বরাবরই বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তারা যে এরকম আলাদা রাজ্য দাবি বিজেপি সমর্থন করে না। সেটা গোর্খাল্যান্ডের প্রশ্ন হোক বা আলাদা কোচবিহার, গ্রেটার কোচবিহারের প্রশ্ন হোক, যে প্রশ্নই হোক, বা উত্তরবঙ্গকে ভেঙে দেওয়া, এসব নিয়ে মাঝে মধ্যে দাবি উঠেছে এবং তাতে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। অনেকেই এই জিনিসটা পছন্দ করেন না, তার খেসারত দিতে হয়েছে বিজেপিকে বিভিন্ন ভোটে। তো আবার এরকমও হয়েছে যে সংখ্যালঘু সেল তুলে দেওয়া, ভোটে খারাপ ফল হলেই হচ্ছে সংখ্যালঘু সেল তুলে দাও, সংখ্যালঘুরা আমাদের ভোট দেয় না, সংখ্যালঘুদের বিষোদ্গার করা। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী 2024 লোকসভা ভোটে হচ্ছে খারাপ ফলের পরে তিনি পার্টির যে অধিবেশন হয়েছিল সেখানে বলেছিলেন যে সংখ্যালঘুরা আমাদের ভোট দেয় না, সুতরাং তাদের জন্য কিছু করার দরকার নেই, সংখ্যালঘু সেল তুলে দেওয়া উচিত, সবকা সাথ সবকা বিকাশ নয়, যারা আমাদের সাথে আছে তাদেরই বিকাশ দরকার। এইসব বলাতে সেই নিয়ে প্রচন্ড রিপার্কেশন হয়েছিল দিল্লিতে, কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর স্লোগান, বিশেষ করে বিজেপি বা প্রধানমন্ত্রী নিজের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। তো সেই নিয়ে শুভেন্দু সেই প্রধানমন্ত্রী স্লোগানকে চ্যালেঞ্জ করে বসেছেন, এই নিয়ে দল অস্বস্তিতে পড়েছিল। তো এখন সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারকে দিল্লি থেকে নির্দেশ দেওয়া ছিল বলে শোনা গিয়েছিল, তিনি প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিলেন শুভেন্দু সেই বক্তব্যের পরে যে এটা দলের বক্তব্য নয়, কারণ হচ্ছে মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই স্লোগানেই বিজেপি অটল থাকবে, বিজেপি সেই স্লোগান নির্ভর করেই তারা এগোবে, এরকম আমাদের স্লোগান না। শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত মত পোষণ করেছে, সেটা পার্টি বিবেচনা করবে। তো শুভেন্দু এরকম মাঝে মধ্যে এরকম ধরনের কথাবার্তা বলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে জুলাই আগস্টে বাংলাতেও হচ্ছে সেই তাদের সেই টোটকা দেওয়ার জন্য শীর্ষ নেতারা আসবেন, যেটা প্রশিক্ষণ শিবির বলা চলে, যে কোন কথা বলতে হবে কোন কথা বলতে হবে না, কি ধরনের বক্তব্য বা বিতর্কিত বক্তব্য রাখা উচিত না, যাতে হচ্ছে জনমানুষে বিজেপি সম্পর্কে ধারণা খারাপ হয়, এবং যারা সংসদীয় রাজনীতিতে রয়েছে, যারা নির্বাচনী মিটিং বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতা করেন বা মিডিয়াকে ফেস করেন, তাদেরকে হচ্ছে যে কিভাবে পরিমিত বক্তব্য হচ্ছে রাখতে হবে, সেসব ব্যাপারে তাদেরকে সেই টোটকাগুলো দেওয়া হবে। এখন অনেকে বলছেন যে টোটকা হয়তো দিতে পারেন বিজেপি নেতৃত্ব, কিন্তু তাতে আখেরে কোনো লাভ হবে না, কারণ বিরোধী দলের লোকরা, তৃণমূল বলুন বা কংগ্রেস বলুন, ইতিমধ্যেই বলা বলি শুরু করেছে যে যেটা বিজয় শাহর ক্ষেত্রে হয়েছিল, যে বিজেপি যে ধর্মীয় বিদ্বেষের কথা মনে মনে তাদের মধ্যে রয়েছে বা তারা যেটা বিশ্বাস করে ধর্মীয় বিদ্বেষ, সেটা হচ্ছে ফুলে বেরিয়ে যায়, ওটাকে চেপে রাখা যাচ্ছে না। তাই বিজয় শাহ হচ্ছে সেই যে তার যে মুসলিম বিরোধী স্ট্যান্ড বা তার যে ধর্মীয় বিভাজনের যে বিশ্বাস, সেটা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। নাহলে কর্নেল সোফিয়া কুরেশি, তার এত তিনি অগ্রণী ভূমিকায় ছিলেন, বমিকা সিং, যারা যে দুজন সেনাবাহিনীর হয়ে ব্রিফ করতে আসতেন যখন যুদ্ধ চলছিল, তো সেরকম একজন কর্নেলকে নিয়ে কেউ কখনো এই ধরনের মন্তব্য করেন? আসলে এই বিদ্বেষটা লুকিয়ে রাখা যাচ্ছে না, বিদ্বেষটা মাঝে মধ্যেই ফুলে বেরোচ্ছে। আর শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যেটা বলা চলে, যে রাজ্য বিজেপির অনেকে নেতাই মনে করে যে শুভেন্দু অধিকারী বা তৃণমূলও মাঝে মধ্যেই বলেছে যে শুভেন্দু অধিকারী সোজা দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবেন কিনা তা নিয়ে তার যথেষ্ট সংশয় আছে। সেই কারণে তিনি মাঝে মধ্যেই হচ্ছে 356-র কথা বলেন, 355-র কথা বলেন, রাজ্যের কোনো জেলাকে উপদ্রুত করে দাও। তখন আবার তৃণমূল পাল্টা বলে যে মণিপুরটা শুভেন্দু দেখে এসে মন্তব্য করা উচিত, বা ভারতবর্ষের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে যেসব জায়গায় গোলমালগুলো হচ্ছে, তো সেগুলো দেখে এসে হচ্ছে মন্তব্য করা উচিত। আসলে শুভেন্দুর মনোবাসনা এই 356 জারি করে, রাষ্ট্রপতির শাসন জারি করে, কোনো রকমে যদি হ্যাড্ডা করে যদি একটা ক্ষমতা এসে যাওয়া যায়, সেই বাসনাটা তো রয়েছে, তো সেই বাসনাটা চেপে রাখা যায় না। এখন শুভেন্দুদের টোটকা দিয়ে, তাদের প্রশিক্ষণ শিবিরে টোটকা দিয়ে নেতারা যতই বোঝানোর চেষ্টা করুন যে মুখকে সংযত রাখুন, মুখটা বন্ধ রাখুন, বা তাদের মুখে যদি সেলাই করে দেওয়া হয়ও, তাতেও হচ্ছে তাকে দমিয়ে রাখা যাবে কিনা, বা অর্জুন সিংদের মতো যারা নেতারা আছে তাদেরকে দমিয়ে রাখা যাবে কিনা, তাই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ মনের মধ্যে তো সেটা পুষে রেখেছেন, তাই মাঝে মধ্যে সেটা ফুঁড়ে বেরিয়ে আসে। এখন দেখা যাক বিজেপি নেতৃত্ব এইসব করে টোটকা ফটকা দিয়ে তাদেরকে থামাতে পারেন কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।